পরম শান্তি, লাইফ ইন মাল্টিভার্স, মাল্টিভার্সের জীবন, বাপুজি দশরথ ভাই প্যাটেল। আমরা এখন শুনব দাদাজির যে মঙ্গল গ্রহে জীবন সম্পর্কে কি বলেছেন। বাপুজি পরগ্রহে দুনিয়ার সম্পর্কে আমাদের জানিয়েছেন, গভীরভাবে বুঝিয়েছেন। পরগ্রহের জীবনকে বিস্তারে বোঝার জন্য আমাদের প্রথমে মঙ্গল গ্রহের জীবনের রহস্যকে জানার আমরা চেষ্টা করি। মঙ্গল গ্রহ হল সৌরমণ্ডলের মধ্যে সূর্য থেকে চতুর্থ গ্রহ। এই গ্রহে জীবন হবার সম্ভাবনা নিয়ে সর্বদা প্রশ্ন উঠেছে। বাপুজি আমাদের বুঝিয়েছেন যে মঙ্গল গ্রহের মধ্যেও জীবন রয়েছে। হিন্দু শাস্ত্রের অনুসারে মঙ্গল হল পৃথিবীর পুত্র। প্রায় ৮,০০০ বছর আগে মঙ্গলও পৃথিবীর মতন জীবন ছিল। মঙ্গলে হালকা তত্ত্বের মানুষ থাকতেন। তাদের পৃথিবীর তত্ত্বের মতন শরীরের ভার ছিল না। তাদের মধ্যে জলের তত্ত্ব ও মাটি তত্ত্ব পরিমাণ কম ছিল। সেখানে অনেক ভালো দুনিয়া ছিল। যেমন আমাদের সত্যযুগে ছিল, ঠিক তেমন তাদের আত্মার মধ্যে শক্তি ছিল। তাদের সংকল্পের মধ্যেও শক্তি ছিল। তাদের কাছে উচ্চ প্রযুক্তি মানে হাই টেকনোলজি ছিল। তাদের মধ্যে ওড়ার ক্ষমতাও ছিল। অনেক সময় আগে মঙ্গলে অন্য দুনিয়া থেকে লোক এসেছিল। তাদের কাছেও উচ্চ প্রযুক্তির মাধ্যম ছিল। মঙ্গল গ্রহের বাসিন্দাদের তার একটা আভাস পেয়ে গেছিল যে পরগ্রহী দুনিয়া থেকে পরমাণু হামলা হতে পারে। এই জন্য যুদ্ধের আগে তারা কি করে বলতো, গ্রহের মধ্যে অন্য গ্রহের নিবাসীরা মাটির তলায় চলে গেছিল। যারা মাটির তলায় চলে গেছিল তারা বেঁচে গিয়েছিল। যেমন পৃথিবীতে ধর্মযুদ্ধ হয়ে আসছে, ঠিক সেই রকম ধর্ম অধর্মের মধ্যে ৮,০০০ বছর আগে অনেক বড় ধর্মযুদ্ধ হয়ে গিয়েছে মঙ্গলে। সেই পরমাণু যুদ্ধের থেকেই ভূকম্পন এসেছিল, মানে ভূমিকম্প হয়েছিল, যার কারণে সম্পূর্ণভাবে মঙ্গল গ্রহের উপরিভাগের মধ্যে তলিয়ে গিয়েছিল। মঙ্গলে দুনিয়া শেষ হয়ে গিয়েছিল। সেখানকার বায়ুমণ্ডল থাকার জন্য উপযুক্ত ছিল না। সেই পরমাণু যুদ্ধের মধ্যে যারা বেঁচে গিয়েছিল তারা অন্য গ্রহের মধ্যে চলে গিয়েছিল। কিছু পৃথিবীর মধ্যেও চলে এসেছিল। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে 5টি তত্ত্বে হওয়ার কারণে সেই পরগ্রহী বাসিন্দাদের শরীরের ওপর 5 তত্ত্বের আবরণ পড়ে গিয়েছে। তাই তাদের মধ্যেও শরীরের ভার চলে এসেছে। তাই তারা তাদের অস্তিত্বকে ভুলে গেছে। বাপুজি বলেছেন যে মঙ্গল গ্রহের মধ্যে এখন সূক্ষ্ম জগতে 3 তত্ত্বের আত্মারা বাস করে। এখনও মঙ্গল গ্রহে জল রয়েছে, যা ওপর থেকে দেখলে বোঝা যাবে না। জলের অস্তিত্ব নিচে আছে। পরগ্রহের সভ্যতার সাথে সম্পর্ক ও মঙ্গল গ্রহের মধ্যে জীবন রয়েছে, এই কথাটা নিশ্চিত করেছেন একটা রাশিয়ার ছেলে বরিস্কা। 20 বছরের বরিস্কা দাবি করেছে যে সে আগে মঙ্গল গ্রহের মধ্যে থাকত। এর সাথে বরিস্কা অন্তরিক্ষের গ্রহের সম্পর্কে এমন সঠিক তথ্য দিয়েছে যা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। বিজ্ঞানীদের মতে এত কম বয়সের ছেলে এমন জিনিস জানা কোনো ধাঁধার চেয়ে কম না। বরিস্কা যখন স্কুলে ছিল তখন একটা দাবি করেছিল যে মঙ্গল গ্রহে মিশরের পিরামিডের সাথে সম্পর্ক রয়েছে। আগামী ভবিষ্যতে এটা সবার সামনে চলে আসবে। বরিস্কা বলে যে সে পূর্বজন্মে মঙ্গল গ্রহের অংশে থাকত। সেই অংশ অতীতে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বরিস্কার মতে মঙ্গল গ্রহের মধ্যে থাকা লোকেরা 7 ফিট পর্যন্ত লম্বা হয়, তবুও তারা মাটির ভেতরেই থাকে। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তারা নিঃশ্বাস নেয়। মঙ্গল গ্রহের মধ্যে ভয়াবহ ধ্বংসের পরেও তিনি পৃথিবীতে এসে জন্ম নিয়েছেন। পরম শান্তি।